30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনিদেব বক্রি হচ্ছে। আজকে আলোচনা করব বিশ্বরাশির সম্বন্ধে, যে বক্রি শনির কী প্রভাব পড়বে এই বিশ্বরাশির উপর। বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে অতি বিশিষ্ট যোগকারক গ্রহ। নবমপতি এবং দশমপতি অর্থাৎ কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরেই বক্রি হচ্ছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ক্ষেত্রে কারক গ্রহ না, অষ্টমপতি এবং একাদশ ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করেছে। তাহলে দেবগুরু বৃহস্পতির এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানগত শনি অক্টোবরের 3 তারিখ পর্যন্ত কী ফল দিবে বিশ্বরাশিকে, তার সম্বন্ধেই আজকে বিশেষ আলোচনা করব। আমি এর আগের ভিডিওগুলোতে দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে অনেক কথা আলোচনা করেছি, যে এই নক্ষত্রটা হচ্ছে ভাগ্যবর্তক, এই নক্ষত্র ভাগ্য বৃদ্ধি করে। আর শনিদেবের গোচর এই পূর্বা ভাদ্রপদে হচ্ছে। শনিদেব এই কর্মের ঘরে অবস্থান করে সবার প্রথম শশ নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করছে বিশ্বরাশির ক্ষেত্রে। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে মঙ্গলদেবের উপর। মঙ্গলদেব নিজের রাশি মেষ রাশিতে অবস্থান করছে 12ই জুলাই পর্যন্ত, তারপরে আবার কিন্তু রাশি পরিবর্তন করবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা সম্পূর্ণ প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির উপর। শনি এমন একটি গ্রহ যে এই গ্রহটির কথা শুনলে মনের মধ্যে ভয় আতঙ্ক এগুলো তৈরি হয়। আমরা শনিকে চিনতেই চাই না যে শনি আসলে কি, যার জন্য আমরা শনিকে দেখে প্রচণ্ড ভয় পাই। শনিকে দেখে ভয় পেয়ে লাভ নাই, শনিকে চিনুন, জানতে শিখুন শনি কিসে প্রসন্ন হয়। কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর এবং একাদশ ঘর। দশম ঘর হচ্ছে আমাদের কর্মের ঘর, আর একাদশ হচ্ছে আমাদের কর্ম করে যে লাভ, সেই লাভের ঘর হচ্ছে এই একাদশ ঘর। আর এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শনিদেব। পাপ গ্রহের শ্রেণীতে শনিদেব হচ্ছে সবার প্রথম, অথচ এই শনিদেবের হাতেই রয়েছে কর্মের ফল দেওয়া এবং ন্যায় বিচার করা। শনি একমাত্র গ্রহ যে প্রকৃতির ভারসাম্য বজিয়ে রাখে এই কর্মের ফল দিয়ে। শনি যেই স্থানে বসে সেই স্থানে বৃদ্ধি করে। আর শনির দৃষ্টিতে রয়েছে পাপ দৃষ্টি, তার 3টি দৃষ্টিতেই পাপ দৃষ্টি, যেখানে দৃষ্টি দিবে সেটা কিন্তু পাপ দৃষ্টি। কিন্তু শনি পাপগ্রহ হওয়া সত্ত্বেও ন্যায়ের বিচারক এবং সবার জন্য শনি ন্যায় বিচারই করে। জীবনে চলার পথে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো অপরাধ করে থাকি, কোনো না কোনো পাপ কাজ করে থাকি। এটা আমরা কিন্তু ভুলে যাই, আমাদের স্মরণেও থাকে না যে কোন সময় কি করেছি। কিন্তু আমাদের এই কার্যকলাপের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব থাকে ওই মাস্টার কম্পিউটারের হাতে। যখন তার বিচারের সময় হয় তখন কোনো উকিলের প্রয়োজন হয় না, তখন আপনার কিংবা আমার পক্ষ থেকে কোনো উকিলের ওকালতি চলে না, তখন চলে ন্যায়দণ্ডের বিচার। যদি আমি ভালো কর্ম করে থাকি তো ভালো ফল পাবো, আর যদি খারাপ কর্ম করে থাকি তো খারাপ ফল পাবো। আর এই বিচারের অধিকারী রয়েছে শনির হাতে। যখন কোনো গ্রহ বক্রি হয় তখন কিন্তু গ্রহের চেষ্টা বল বেড়ে যায়, অর্থাৎ গ্রহের ক্ষমতা বলটা অনেকটা বেড়ে যায়। তো শনিদেব বক্রি হচ্ছে, তাহলে শনিদেবের যথেষ্ট বলে বৃদ্ধি পাবে, অর্থাৎ শনির যে ক্ষমতা সেই ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে এই সময়। বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে অতি বিশিষ্ট কারক গ্রহ। শনিদেব বিশ্বরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। বর্তমানে শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে এবং তার ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতে, এইখানটাতে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে এবং দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদ এই নক্ষত্র অবস্থান করবে অক্টোবরের 3 তারিখ, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। বিশ্বরাশির জন্য যথেষ্ট ভালো সময় আনতে যাচ্ছে শনিদেব। বর্তমানে যে গ্রহের অবস্থান তাতে মঙ্গল হচ্ছে সপ্তমপতি, অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি এই বিশ্বরাশির ক্ষেত্রে। সপ্তম ঘর হচ্ছে আমাদের কিসের ঘর? ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, আমাদের রোজকার আয় ইনকামের কেন্দ্রবিন্দু, আমাদের সংসার জীবনের কেন্দ্রবিন্দু, এই ঘর থেকে আমরা দেখি। আর এই মঙ্গল তার আবার মেষ রাশিতে বসে রয়েছে, যেটা দ্বাদশ ঘর, এখানটাতে 12 তারিখ পর্যন্ত থাকবে, তারপর আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে, তখন দেবগুরুর সাথে অবস্থান করবে রাশির উপরে। তাহলে দ্বাদশপতি রাশির উপর অবস্থান করছে, আর দ্বাদশ ঘর থেকে আমরা একটা বিদেশের কানেকশন বুঝি, তাহলে এই সময় ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা বিদেশের কানেকশন চলে আসছে। আবার শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে ব্যয়ের ঘরে, কিন্তু এই দৃষ্টিটা শনিদেবের নিজ দৃষ্টি, কিন্তু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তাহলে এই যে অবস্থান করছে এই যে প্রভাবটা, এই প্রভাবটা অতটা থাকবে না।
বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। বিশ্বরাশির ক্ষেত্রে কারো গ্রহ না, কিন্তু দেবগুরু বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ এবং তার দৃষ্টিতে রয়েছে অমৃত দ্বারা। তাহলে দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান বিশ্বরাশির উপরে, তাহলে কি হতে যাচ্ছে এই বিশ্বরাশির জন্য? এবং শনিদেব তো আবার এই বৃহস্পতির নক্ষত্রেই বক্রি হচ্ছে। অষ্টমপতি বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, তাহলে কি বিশ্বরাশি জাতক জাতিকারা অসুখে বিসুখে ভুগবে, না অ্যাক্সিডেন্টে ভুগবে, না জীবন একদম সংঘর্ষময় হয়ে যাবে? আমাদের জ্যোতিষশাস্ত্র মতে শুভ গ্রহ হচ্ছে সবথেকে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব, আর এই দুই গুরুই কিন্তু আচার্যের ভূমিকা পালন করে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে। অষ্টম ঘর থেকে আমরা বিচার করি কি? আমরা বিচার করি আয়ুর বিচার করি, রিসার্চ জাতীয় বিদ্যার বিচার করি, গোপন জিনিস বিচার করি, আকস্মিক ধনসম্পত্তি লাভের বিচার করি, তারপরে আধ্যাত্মিকতার বিচার করি, আবার বিদেশ যাত্রাও বিচার করি। তাহলে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করে এই জিনিসগুলো যথেষ্ট বাড়িয়ে দেবে বিশ্বরাশির ক্ষেত্রে। এবং শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে কর্মের ঘরে অবস্থান করছে আবার শনিদেব। তাহলে কি হচ্ছে যে অষ্টমপতি রাশির উপর অবস্থান করেছে এই দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরুর বৃহস্পতির নক্ষত্রে শনিদেব কর্মের ঘরে অবস্থান করছে। তাহলে অষ্টম ঘর থেকে যে জিনিসগুলোর কথা এতক্ষণ বললাম, যে জিনিসগুলো, সেই জিনিসের প্রতি কর্মের ঝোঁকটা বিশেষ করে বেড়ে যাবে এবং এই সমস্ত কর্মের সাথে যারা যুক্ত তাদের কর্মে বিশেষ উন্নতি দেখা দিবে। কারণ দেবগুরু বৃহস্পতি আবার একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি রাশির উপর বসেছে, তাহলে এই সমস্ত কাজগুলো থেকে যথেষ্ট লাভ অর্জন করতে পারবে বিশ্বরাশির জাতক জাতিকারা। আবার শনিদেব বক্রি হচ্ছে, বক্রি হয়ে তার দশম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর, যেটা বৃশ্চিক রাশি। আবার এই বৃশ্চিক রাশির ঘরে রাহুদেবের দৃষ্টি পড়ছে, আবার কিন্তু রাহুদেব মীন রাশিতে বসে আছে, যেটা বিশ্বরাশির ক্ষেত্রে লাভের ঘর, তারও দৃষ্টি পড়ছে। আবার এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব ব্যয়পতি হয়ে এবার রাশির উপর অবস্থান করবে 12 তারিখের পর থেকে, তারও দৃষ্টি পড়বে আবার এই রাশির অধিপতির, মানে বৃশ্চিক রাশির অধিপতি বৃশ্চিক রাশিকেই দেখবে, নিজের রাশিকেই দেখবে এই মঙ্গলদেব। তাহলে এইখানটাতে একটা বিদেশের কার্যকলাপ এখানটাতে একটা ইঙ্গিত দিচ্ছে। তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আবার রাশির পঞ্চম ঘর, যেটা কন্যা রাশি। এই কন্যা রাশিতে বসে রয়েছে কেতুদেব, কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে কেতুও তার মানে সান্নিধ্যে চলে এসছে, কারণ দেবগুরু বৃহস্পতিতে রয়েছে, দৃষ্টিতে রয়েছে অমৃতধারা। পঞ্চম ঘরে আবার দেবগুরু বৃহস্পতি অতি কারক হয়ে যায়, তাহলে পঞ্চম ঘরে কেতুর উপর আবার এই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, যার ফলে দেবগুরুর সাথে কেতুর একটা নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। আর কেতুর সাথে দেবগুরুর সম্পর্ক কিসের? গুরু শিষ্যের সম্পর্ক। তো গুরু যেটা আদেশ করবে তাহলে শিষ্য সেটাই শুনবে, গুরু যে জ্ঞানটা দিবে তাহলে শিষ্য সেই জ্ঞানটাই নেবে। তাহলে এই ঘরটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাচ্ছে পঞ্চম ঘরটা। আর পঞ্চম ঘরটা কিসের ঘর? আমাদের শিক্ষা দীক্ষার ঘর, আমাদের সন্তানের ঘর, আমাদের প্রেম ভালোবাসার ঘর, আমাদের মা লক্ষ্মীর ঘর, আমাদের আগের জন্মের ভালো কর্মের পুণ্যের ফল এই ঘর থেকেই আমরা দেখি। শেয়ার বাজার দেখা হয় এই ঘর থেকে, মিডিয়া সেক্টর দেখা হয় এই ঘর থেকে, সোশ্যাল মিডিয়া দেখা হয় এই ঘর থেকে, সিনেমা জগতের বিভিন্ন মানে সিনেমা জগতের সাথে যারা জড়িত রয়েছে এই বিষয়গুলো এই ঘর থেকে দেখা হয়। আবার এই ঘর থেকে কলাগুলো দেখায়, যেমন সঙ্গীত কলা, চিত্রকলা, নৃত্যকলা, এই সমস্ত জিনিস দেখা হয়। তাহলে কেতু যখন শুভ হয়ে যাচ্ছে এই বিশ্বরাশির জন্য, তাহলে এই দিক থেকে যথেষ্ট লাভ পাবে বিশ্বরাশি। তাহলে কি দাঁড়াচ্ছে যে শনিদেব বক্রি হচ্ছে, আর শনিদেব কারক গ্রহ, নবম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি, তাহলে বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হচ্ছে এই সময়কাল। তাহলে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত এটা কিন্তু আমার জেনারেল প্রিডিকশন। অক্টোবরের 3 তারিখ পর্যন্ত এই যে শনিদেব পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে দেবগুরুর নক্ষত্রে, তারপরে যখন আবার নক্ষত্র পরিবর্তন হবে তখন কিন্তু আবার বিশেষ আলোচনা করব। তাহলে কি হচ্ছে যে এই যে পঞ্চম ঘরটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর রাশির অধিপতি ভাগ্যের রাশির অধিপতি রাশির কারকগ্রহ শনিদেব ভাগ্যের ঘরের অধিপতি আবার কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। তাহলে এই সমস্ত কাজগুলোতে যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছে, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছে, তাদের যথেষ্ট অগ্রগতি রয়েছে এবং তারা বিদেশি অর্থ উপার্জন করতে পারবে এই সময়। আবার শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো, শিক্ষার্থীদের পড়াশোনাতেও যেরকম মন বসবে। আচ্ছা, তারপর পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তাগুলো মুক্ত হবে এই সময়। আবার যারা মানে বহু পিতামাতা আছে যারা সন্তান সুখ থেকে বঞ্চিত হয়েছে, তারাও এই সময় সন্তান সুখ পাবে। একটু যদি মানে যেহেতু কেতু বসে আছে আর দেবগুরুর দৃষ্টি পড়ছে, একটু যদি ট্রিটমেন্টের সান্নিধ্যে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা পাবে। আবার যারা শিক্ষার্থী যারা বাইরে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন ভালো কলেজে, তাদেরও কিন্তু এই সময় যাত্রা হবে।
যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত রয়েছেন তাদের লং টার্ম ইনভেস্টে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আবার যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু রাজনীতিতে কিন্তু ভালো মান সম্মান পদ এগুলো যথেষ্ট লাভ করবে। আবার কি নবম ঘর থেকে আমরা কি দেখি, দূরযাত্রাকে দেখি। তো নবম ঘরের অধিপতি নিজের ঘরে দশম ঘরে বসে রয়েছে, কর্মের ঘরে। তাহলে এই সময় কিন্তু যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু বিশেষ যাত্রা হবে। আবার এই সময় বিশ্বরাশির জাতক জাতিকাদের আপনার আধ্যাত্মিক মানে ধর্মস্থান তীর্থভ্রমণ হবে, মানে তীর্থভ্রমণ হবে এক কথায়। আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের মধ্যে তারাও কিন্তু তাদের ব্যবসাতেও যথেষ্ট ভালো হবে। তাছাড়া যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, বিগত দিনে যদি কোনো দ্বন্দ্বের পরিবেশ হয়ে থাকে সেই পরিবেশও কিন্তু সমাধান হবে এবং যথেষ্ট ইনকামও বাড়বে এই সময়। মোট কথা, যেরকম গ্রহের পজিশন রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে, তো সব দিক থেকে আশা করছি বিশ্বরাশির ভালো হতে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে শনি কিন্তু বক্রি হয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর কর্মের ঘরে অবস্থান করছে। আপনি কিন্তু কোনো রকমভাবে অন্যায় অবিচারে সাথ দিবেন না। যে আপনি 2 নম্বর পথে পয়সা রোজগার করছেন, তাহলে কিন্তু এই বক্রি শনি আপনার বিপক্ষ হয়ে যাবে এবং আপনার যথেষ্ট খারাপ সময় বয়ে নিয়ে আসবে। কর্মের অধিপতি কর্মের ঘরেই কিন্তু বক্রি হচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি আপনার কাজ করে দেব। যেই কর্মেই যুক্ত থাকুক তাকে যোগ্য সম্মানটা দিবেন। কারণ এই কথাগুলো আমি এমনি বলছি না, কারণ রাহুর যে অবস্থান একাদশ ঘরে বিভিন্ন রকম ইনকামের সোর্স তৈরি করবে এবং রাহু কিন্তু ভালো পথেও ইনকাম নিয়ে আসবে, আবার 2 নম্বরের পথেও কিন্তু ইনকাম নিয়ে আসবে। অর্থাৎ 2 নম্বরের দিকেও কিন্তু আপনাকে কিন্তু চালিত করবে বেআইনি পথে, যে শর্টকাট পদ্ধতিতে বেশি যদি ইনকাম করা যায়। বক্রী শনির সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে, জায়গা জমি সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান এই সময়কালে হবে। কারণ ভূমিপুত্র মঙ্গল ব্যয়ের ঘরের অধিপতি হয়ে রাশির উপর বসেছে এবং তার দৃষ্টি যাচ্ছে নিজের রাশি বৃশ্চিক রাশি, যেটা সপ্তম ঘর, ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু। তাহলে এই সময় যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের যথেষ্ট ভালো হবে। যারা বহুদিনে প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না তারাও প্রপার্টি বিক্রি করতে পারবে। যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরও ব্যবসা এই সময় যথেষ্ট ভালো হবে। মোটের উপর বিশ্বরাশির জন্য শনিদেবের যে অবস্থান তাতে মনে হচ্ছে যে ভাগ্যের দুয়ার শনিদেব স্বয়ং খুলে দিয়েছে বিশ্বরাশির জন্য। বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে? একটাই উপাচার করবে, সেটা হচ্ছে হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এটা হচ্ছে আপনাদের একদম রামবাণ বলে দিলাম। এটা যত করবেন আপনাদের তত দেখবেন কাজে কর্মে সমস্ত দিক থেকে আপনাদের উন্নতি হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমাদের সমস্ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। এবং যদি আমার ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা অন্তত লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শনিদেবের এই অবস্থাকালে যেন বিশ্বরাশির সমস্ত জাতক জাতিকাদের মনের মনস্কামনা যেন ঈশ্বর পূরণ করে, আমি এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।